বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে আমরা দেখছি যে পুরো মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখছি। সেই সাথে জনসমাগম, সাধারণ মানুষের যে জনসমাগম সেটিও কিন্তু আমরা দেখছি। জনসমাগম এড়িয়ে যেতে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের আইনশৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে রাজধানীর মালিক মিয়া এভিনিউর যেই দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজা আপনারা যেমনটি দেখছেন যে এখানে রয়েছে সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য এবং রেবেরি স্পেশাল ফোর্স সহ বিজিবির সদস্য। কয়েক দফায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। পুরো এলাকা জুড়েই কিন্তু সেই কড়া নিরাপত্তার বেষ্টনীতে রয়েছে। বলা চলে যে নিরাপত্তার বেষ্টনীর চাদরে ঘেরা রাজধানীর মানিক মিয়া এভিনিউ, এবং বেলা 2টায় জানাজা হওয়ার কথা রয়েছে। তার আগে আমরা দেখছি যে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়ে যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো মহাসড়কে অসংখ্য অগণিত মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছে। আমরা জানি যে সৈয়দ ওসমান হাদি যে জানাজা হয়েছে, সেই জানাজার পর খালেদা জিয়ার জানাজা আরেকটা ইতিহাস হতে যাচ্ছে, যে দেশের ইতিহাসে আপসী নেত্রীর যে নেতৃত্ব, তার যেই গুণাবলী, তার যেই দেশপ্রেম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেটি আসলে প্রমাণ করছে আজকের এই জানাজা। এবং আজকের এই জানাজা মানুষের যেই সমাগম, সেই সমাগমই কিন্তু প্রমাণ করছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউ থেকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো এলাকা জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হবে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের তার যে যাত্রা, দীর্ঘদিনের তার যে পথ চলা, বাংলাদেশের রাজনীতিতে যে একজন মহিয়সী নারী হয়ে দাঁড়িয়েছেন, এটি তার প্রমাণ। এবং আজকের শেষ বিদায়বেলা তাকে ঘিরে মানুষের মাঝে যেই বেদনা, মানুষের মাঝে যে সুখ, সারা দেশেই যে সুখ বয়ে যাচ্ছে খালেদা জিয়াকে ঘিরে, সেটিও কিন্তু বহিঃপ্রকাশ দেখছি আজকের এই জানাজায়। আপনারা যেমনটি দেখছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, আইনশৃঙ্খলার যাতে ব্যত্যয় না ঘটে, সে কারণে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন আইনশৃঙ্খলার বিভিন্ন ইউনিট কিন্তু এই এলাকা জুড়ে করা নজরদারিতে রাখছেন। এবং সেই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট কিন্তু করা নজরদারি করছেন পুরো এলাকা জুড়ে। এবং দেখছেন যে আসলে বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে মানুষের যে ঢল রাজধানীব্যাপী, পুরো রাজধানীব্যাপী যানজটে পরিণত হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে জানাজা অংশ নিতে পারে। এই জন্য যানজটে কিন্তু আমরা দেখছি সৃষ্টি হচ্ছে, যেহেতু অসংখ্য অগণিত মানুষ আজকের এই জানাজায় অংশ নেওয়ার জন্য, জানাজায় আসার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন। এবং আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা মানিক মিয়া এভিনিউ থেকে, দক্ষিণ প্লাজা থেকে যুক্ত রয়েছি। যেমনটি আপনারা দেখছেন, মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়েই কিন্তু মানুষের ঢলের পাশাপাশি যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার ব্যত্যয় না ঘটে, সে কারণে প্রশাসনের বিভিন্ন ইউনিট, বিভিন্ন বিভাগের সদস্যরা মোতায়েন রয়েছে রাজধানীর মানিক মিয়া মানুষই আমার সব সৃষ্টি, কাজে আমি দেশের বাইরে যাব না।